والسلام আলহামদুলিল্লাহ রাস্তাঘাটে ট্রাফিক হঠাৎ জ্যাম হয়ে যায়, টাইম মতো বের হয়েও পৌঁছতে পারা যায় না, কোনো সময় একটু ব্যতিক্রম হয়ে যায়। আজকে একটু লেট হয়ে গেল। মহতরম হাজরিন, আমরা একটা গুরুত্বপূর্ণ হাদিস পড়তেছিলাম এবং মুখস্থ করতেছিলাম। কাল কিয়ামতের ময়দানে ভয়াবহ চিত্র, ভীষণ ভয়ানক চিত্রের কথা কোরআনে পাকে, হাদিসে মুবারকে আল্লাহ এবং তার রসুল বহুবার বিভিন্ন ভাষায় ব্যক্ত করেছেন। এই জন্য যাতে সেই আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে পৌঁছার আগে মানুষ যেন মানুষের জীবনে এটা শুধরাই নেয়, যাতে ভয়াবহ অবস্থার সম্মুখীন হতে না হয়। সেই দিন যারা মুমিন আল্লাহর নেক বান্দা, তাদের চেহারা থাকবে উজ্জ্বল উৎফুল্ল। যারা বদকার, গুনাহগার, নাফরমান, আল্লাহর শত্রু, আল্লাহর বিধান লঙ্ঘন করে করে জীবন কাটাইছে, তাদের চেহারাটা হবে অত্যন্ত মলিন, পেরেশান, অস্থির। তাদের চেহারার দিকে তাকানো যাবে না। তো এই ভয়াবহ ভীষণ চিত্র থেকে আল্লাহ পাক 7 জন ব্যক্তিকে আরশের নিচে ছায়া দিবেন। আরশের নিচে ছায়া দেওয়া মানে আল্লাহ পাকের বিশেষ ভিআইপি মেহমান বানাবেন। আল্লাহ যদি যাদেরকে ভিআইপি মেহমান বানাই দিবেন, কিয়ামতের ভয়াবহ এই মুসিবতে তাদেরকে পাবে না, টেরও পাবে না তারা। এই 7 জন লোকের বয়ান করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটা বুখারী শরীফের একাধিক জায়গায় বর্ণিত আছে, একদম বিশুদ্ধ সনদে। আমরা এই 7টা ব্যক্তির নাম মুখস্থ করে ফেলি। 7 শ্রেণীর মানুষ, যাতে আমরা চেষ্টা করব এর মধ্যে যেন আমরা অন্তর্ভুক্ত হইতে পারি। নম্বর 1, কার নাম বলেছিলাম? রসুল বলেন আল ইমামুল আদিল, ন্যায় পরায়ণ নেতা, আমির, লিডার, পর্যায়ক্রমে রাষ্ট্রপ্রধান থেকে নিয়ে পরিবারের প্রধান পর্যন্ত সর্বস্তরের যারা যারা লিড করবেন, অন্যদেরকে যাদের আন্ডারে লোক থাকবে, অধীনস্থ লোক থাকবে, সর্বোচ্চ তো রাষ্ট্রপ্রধান, পুরা দেশ তার আন্ডারে। আর কমপক্ষে পরিবারের লিডার আমি, আমার পরিবারের সদস্য তো আমার আন্ডারে। এদের মধ্যে যারা লিডাররা অধীনস্থদের হক আদায় করবে, কোনো বেইনসাফি করবে না, অবিচার করবে না, এবং যার যার যা পাওনা পাই তা হিসাব করে তাকে বুঝাই দেবে, তার নাম হলো ন্যায় পরায়ণ ইনসাফ ভিত্তিক আমি লিডার। এই একজন হবে, এক শ্রেণী হবে। আর মোটেও এটার ইমামের অর্থ শুধু রাষ্ট্রপ্রধান নয়, পর্যায়ক্রমে বিভিন্ন জিনিসের, বিভিন্ন প্রতিষ্ঠানের যিনি লিড দিবেন, দায়িত্ব নেবেন, তিনি হলেন এর মধ্যে অন্তর্ভুক্ত। এরা সবাই এই আরশের নিচে ছায়া পাবেন। সুবহানাল্লাহ। একটা স্কুল চালায়, একটা কলেজ চালায়, তো এই পরিচালকের একটা দায়িত্ব। একজন পীর, একজন বড় মানুষ, তার আন্ডারে অনেক লোক তাকে ফলো করি কাজ করে, তাহলে পীরের দায়িত্ব মুরিদের আমল, আখলাক, ইমান ঠিক করা। মুরিদের দায়িত্ব পীরকে সে শ্রদ্ধা সম্মান করা, তার থেকে ভালো ভালো কোরআন সুন্নাহ ভিত্তিক বিষয় জানিয়া আমল করা। আপনি লিড চিন্তা করলে সমাজের শত শত বিষয়ে আপনি লিডার পাবেন।
লিডার কিন্তু একজন না, খালি এরা সবাই আরশের ছায়া পাবে। 2 নম্বর ব্যক্তির কথা আমরা বলছি হাদিসের থেকে, শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। যুবকের কথা আল্লাহ পাক বলছেন, ও যুবক, যৌবনকালে সে তার অন্তরে আল্লাহর ভয় ছিল, এই কারণে জীবন যৌবন যাহা কিছু চেয়েছে দুনিয়াতে উল্টা পাল্টা মনের খাহেশ পূরণের জন্য, চাহিদা পূরণের জন্য, সে প্রত্যেকটি মুহূর্তের মধ্যে সে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর গোলামিকে স্মরণ করে, যে আমি যে একটা পাও বাড়াবো, এই পাওটা বাড়ানোর মধ্যে আমার আল্লাহ খুশি না বেজার, এটা চিন্তা করে আল্লাহ পাক খুশি হলে পাও বাড়াবেন, যদি খুশি না হয় মোটেও পা বাড়াবেন না। এমন এক যুবক যে আল্লাহর বিধান মুহূর্তে মুহূর্তে পালন করে, কোনো ক্ষেত্রে আল্লাহর বিধান লঙ্ঘন করে না, সে এমন এক যুবক, সে পুরা জীবনটা, পুরা যৌবনটা আল্লাহর পথে ব্যয় করে দিলেন। সুবহানাল্লাহ। আর একটা গুরুত্বপূর্ণ হাদিস আছে, এটা আল্লাহ চাহে তো অন্য সময় বয়ান করব। সেখানে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 5টা অবস্থা এমন যে এই অবস্থাকে তোমরা মূল্যায়ন করো, তার বিপরীত 5টি অবস্থা আসার আগে। তার মধ্যে একজন হলো সিহহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার আগে আমরা যখন সুস্থ আছি, শারীরিকভাবে আমরা সুস্থ, এই সুস্থতাকে, আল্লাহর নিয়ামতটাকে আল্লাহর কাজে ব্যয় করা। যখন আমি অসুস্থ হয়ে যাব তখন কিন্তু নিজের মন চাইলেও আর করতে পারবো না। তার ভিতরে একটা হলো শাবাবাকা ক্বাবলা হারামি, তোমার যৌবনকালকে, বৃদ্ধ হওয়ার আগে নিজের যৌবনকালকে মূল্যায়ন করো। কারণ এই কালে তুমি যাহা পারবা, বৃদ্ধ হয়ে গেলে আর পারবা না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকদেরকে পছন্দ করেন, বৃদ্ধদের তুলনায় যুবককে বেশি পছন্দ করেন। যেই যুবক তার যৌবনের চাহিদা পূরণ করতে চায় নাই, সে আল্লাহর গোলামি করতে চেয়েছে। আল্লাহ আমাদের যুবকদেরকে তৌফিক দান করুন। এই একটা কথা স্মরণ রাখলে, আমাদের যুবকরা যদি সবাই দিনের উপরে এসে যায়, তো সেই দেশে তো বুঝেন এবার দেশটা কেমন হবে। আলহামদুলিল্লাহ, তুলনামূলক বলছি, এক সময়ের তুলনায় বর্তমান সময়ে আমাদের যুবকরা অনেকটা আল্লাহর রহমতে ইসলামের পক্ষে আসছে। টের পাইছেন আপনারা? হ্যাঁ, দেখবেন আগের মতো উল্টাপাল্টা কথা এখন যুবকরা শুনতে ইচ্ছুক না। যে ইউনিভার্সিটির মধ্যে শুধু কোরআন পাঠ হবে একটা অনুষ্ঠানে, ভাইস চ্যান্সেলর বলে দেওয়া যাবে না, কোরআন পাঠ এখানে হবে না, সেই ইউনিভার্সিটির যুবক যুবতীরা আজকে ওলামা আলেমদেরকে, মুফাসসিরে কোরআনদেরকে নিয়ে বিরাট বিরাট অনুষ্ঠান করে তারা ইসলামের ব্যাখ্যা শুনতে চায়। সেটা পরিবর্তন হয়নি? আল্লাহ কবুল করুক যুবকদেরকে। তিন নম্বর, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। ওই সমস্ত মুসল্লিয়ানে কেরাম যাদেরকে মাঝে মধ্যে নামাজে মসজিদে দেখা যায়, কমপক্ষে জুমার দিন দেখা যায় বা ঈদের দিনও দেখা যায়, এই মুসল্লিরা এমন হয়ে যান যে তাদের হৃদয়, মনটা, দিলটা সব সময় মসজিদের সঙ্গে ঝুলন্ত থাকে। নামাজ পড়ি বের হয়ে গেলেন, কথা শেষ না,
আবার কখন মসজিদে আসবেন, কয়টা বাজে আসবেন, পরবর্তী নামাজটা কয়টায় শুরু হবে, এইটার ফিকিরে চিন্তায়, যেখানে অফিসে হইলে অফিস, বাসায় হইলে বাসায়, দোকানে হইলে দোকানে, চিন্তা হইল আজান কখন দিবে, আবার মসজিদে কখন যাবে। সুবহানাল্লাহ। তার মানে কি? তার মানে পুরা জীবনটা সে আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য ব্যাকুল হয়ে আছে, দিলটা ব্যাকুল, কখন রব্বে করিম মাহবুদের দরবারে দণ্ডায়মান হবে। এই জন্য কোনো নামাজ কাজা করে না, কাজা করা দূরের কথা, মসজিদের জমাতও ছাড়ে না। সে জানে মসজিদের ভিতরে আসিয়া বা জমাত নামাজ পড়লে ঘরে নামাজ পড়ার 27 গুণ বেশি সওয়াব আল্লাহ পাক দেন। বুখারী শরীফে আছে, বান্দা যখন মসজিদের দিকে যাওয়ার নিয়ত করবে, প্রথমে বাসার মধ্যে সে ওযু করবে। ইযা তাওয়াদ্দা ফা আহসানা উযুআহু, ওযু করতে কত ধ্যান, সুন্নত মোতাবেক একবারে দোয়া সুন্নত আদব সহ ওযু করবে, যেমন তেমন করে ওযু করে না। আমাদের লোকরা, আমরা তো আজকাল ওযু করি না, আমরা ফ্রেশ হই, একটু ফ্রেশ হইয়া লই। ওযু একটা ইবাদত, ফ্রেশ হওয়া মানে পরিচ্ছন্নতা। ওযু তো শরীয়তের ইবাদত। ওযুর মতো যদি ওযু করে, ওযু করে ঘরের থেকে বের হইল, মসজিদে আসি নামাজ পড়বে, প্রত্যেকটি কদম, প্রত্যেক গাড়ির চাক্কা যখন ঘুরি, প্রত্যেক কদম যখন দিই, এই কদমে আল্লাহ পাক বলেন তার গুনাহ মিটে যায় এবং তার আমল নামার ভিতরে একটা সওয়াব লিখে দেওয়া হয়। বাশশিরিল মাশাইনা বিন্নুরি তামি ইয়াউমাল কিয়ামা। কি দিন কি রাত পার্থক্য নাই, রাতের অন্ধকার, বিদ্যুৎ নাই, আবহাওয়া ভালো না, কোনো পরিস্থিতি তাকে মসজিদ থেকে বারণ করতে পারে না। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি গভীর অন্ধকারে, অন্ধকারকে পিছনে রেখে আল্লাহর ঘরে গিয়ে নামাজ পড়বে, নামাজ পড়ে আবার ফিরে আসবে, আল্লাহ পাক কিয়ামতের দিন তাকে বিন্নুরি তাম, উজ্জ্বল নূর দেওয়ার আল্লাহ পাক ওয়াদা করেছেন তাকে। বুখারী শরীফের হাদিস, দুইজন সাহাবী, উসাইদ ইবনে হুদাইর, আব্বাদ ইবনে বিশর, দুই সাহাবী এমন এক রাত্র মদিনা শরীফে হাত দিয়ে বের করে না, হাত দেখা যায় না, এই হাতটা দেখা যায় না, এত অন্ধকার। এই দুজন অনেক দূরে থাকতেন, মসজিদে নববীর থেকে বাসা দূরে। এই গভীর অন্ধকারে ধীরে 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 পাও ফেলে ফেলে মসজিদে নববীর ভিতরে গিয়ে এশার নামাজ পড়েছে। এশার নামাজের পরে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নসিহত করছেন। ওনারা দুইজন প্রাইভেটভাবে নবীর সামনে বসেছেন, কিছু দিনের কথা হয়েছে, আর একটু রাত ভারী হয়ে গেছে। এরপরে কথাবার্তা শেষ করি ফিরত ঘরে যাচ্ছেন, এত অন্ধকার, আরো রাত হয়ে গেছে বেশি। সুবহানাল্লাহ। এই দুইজন সাহাবী যখন একই রাস্তা রওনা দিয়েছেন, সামনে গিয়া বাড়ি দুইজনের দুই দিকে, পুরা রাস্তার ভিতরে অনেক শক্তিধর প্রকাশওয়ালা টর্চ লাইট, যদি লাইট মারে 5-10 মাইল পর্যন্ত আলো দেখা যায়, এমন লাইটিং করে করে এই দুই সাহাবীকে তার ঘরে পৌঁছা দিয়েছেন আল্লাহ পাক। হাদিস বুখারী শরীফে। ঘরের কাছাকাছি যখন আসছে, এক ভাই যাবেন এইদিকে, আর এক ভাই যাবেন বাম দিকে, দেখা যায় এখন লাইটও দুইটা হয়ে গেছে। এক
1 লাখ ওনাকে নিয়ে ঘর পর্যন্ত পৌঁছায়, 8 লাখ ওনাকে নিয়ে ঘর পর্যন্ত পৌঁছায়। এটা আল্লাহ পাক দুনিয়াতেই দেখায় দিয়েছেন, যেহেতু রসুল বলছেন যে কিয়ামতের দিন এরকম লাইট দিয়া সম্মান করা হবে, নূর দিয়া, যারা রাতের অন্ধকারেও মসজিদের জামাত কাজা করে না। মোহতারাম হাজরিন, আজকে আমরা মসজিদের মধ্যে আসি কোনো রকম বিভিন্ন কারণে। আমি আসি, আমার কথাই বলছি। মসজিদে না গেলে বলবে এত বড় হুজুর মসজিদে গিয়ে নামাজ পড়ে নেই, কি বলবে মানুষ? যাই একটু মসজিদ। আমাদের কাজ হলো বাইরে, আমার অফিসে মেইন কাজ, এটা আমার মেইন, এটা আমার জীবন, এটা আমার মরণ। মসজিদ মুসলমান হিসেবে যেতে হবে। একটু গেলাম, সবাই দেখলো, নামাজটা পড়ে আসলাম। আমার দিলটা, মনটা পড়ে আছে আমার অফিসের মধ্যে, আমার বিজনেসের মধ্যে। এই হাদিসে বলেন না, তোমার বিজনেস পিছনে, আগে তোমার মসজিদ। সুবহানাল্লাহ বলে, এটা ইসলাম। ফাইযা কুযিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। মসজিদ হবে মুসলমানদের আসল কেন্দ্র। মসজিদে আওয়াজ আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে। আমার কল্যাণ এখানে, আমার সালাত এখানে। দুনিয়ার প্রয়োজনে আমি বাহিরে অফিসে কাজ করি, আমার পরকাল ইহকালের চিরকালের প্রয়োজন যেটা, সেটা আমার মসজিদে সমাধান হবে। মসজিদ হবে মুসলমানদের প্রাণ কেন্দ্র। এই জন্য তার দিলটা, কলবটা মসজিদের সঙ্গে সবসময় ঝুলানো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। চার নম্বর কি বলছিলাম? ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফারাকা আলাইহি। যে মানুষগুলো দুনিয়ার ভিতরে পরস্পর বন্ধুত্ব করে আল্লাহ পাকের ভালোবাসার কেন্দ্র করে। ভালোবাসা মানুষ একটা আবেগ। আমার আবেগও আল্লাহর জন্য, আমার বিবেকও আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব কার জন্য? রাব্বুল আলামিনের জন্য। আমার বন্ধুত্ব হবে রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। যার সঙ্গে বন্ধুত্ব করলে আমার রব খুশি হন, এই জন্য বন্ধুত্ব করতেছি। বন্ধুর সঙ্গে একত্রিত হচ্ছি, তাও আল্লাহকে খুশি করার জন্য। পৃথক হইলাম, তার কাজে সেগুলো আমি আমার কাছে চলে আসলাম, আসিও আল্লাহকে রাজি করার জন্য। সব আচরণ বিধি যদি আমার হয় আল্লাহর জন্যে, এরা হলো 4 নম্বর স্তরের সেই শ্রেণীর মানুষ, যাদেরকে আরশে আজিমে নিচে আল্লাহ পাক ছায়া দিবে। আমি আপনাদেরকে মুআত্তা মালিক হাদিস থেকে মনে হয় কোনো এক বয়ানে বলেছিলাম একটা হাদিস, যে রব্বুল আলামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে কুদসির মধ্যে বলছেন, কাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, নবীজি বলেন আমার আল্লাহ বলেছেন শোনো। রসুল যখন বলেন আল্লাহ বলেছেন, তখন সেটা হাদিসে কুদসি হয়।
কি বলছেন? ওয়াজাবাত মুহাব্বাতি আলাল মুতাহাব্বিনা ফি। আল্লাহ বলেছেন যে আমার উপরে কর্তব্য হয়ে যায়, আমি নিজে নিজের উপর কর্তব্য করে নিয়েছি, যেই দুই মানুষ, দুই শ্রেণীর মানুষ পরস্পর ভালোবাসা, মোহাব্বত, বন্ধুত্ব করে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য তাদের উভয়কে মোহাব্বত করা আমার উপর ওয়াজিব হইয়া যায়। ওয়ালাল মুতাজালিসিনা ফি, কোন একজন আল্লাহওয়ালার মজলিসে গিয়া বসে, একজন আলেম বুজুর্গের সামনে গিয়া বসে, শ্রদ্ধা করে, মোহাব্বত করে, এই যে মজলিস বসা, আল্লাহ বলেন যার সামনে বসতেন তাকেও মোহাব্বত করি, যিনি বসতেন তাদেরকেও মোহাব্বত করি। ওয়ালাল মুতাজাবিরিনা ফি, সবসময় বসতে পারে না, মাঝে মধ্যে চলেন যাই হুজুরকে দেখা করি আসি, হুজুর তো হুজুরের মাদ্রাসায় বা অমুকখানে অফিসে, ব্যস্ত মানুষ, আমরাও ব্যস্ত, হুজুরও ব্যস্ত, মাসে একবার একটু যাই দেখা, জিয়ারত করি আসি, সাক্ষাৎ করি আসি, খোঁজখবর নিয়ে আসি, দিনের কাজের খোঁজখবর নিয়ে আসি। এই জন্য যারা যান, আল্লাহ পাক রসুল বলেন, আমার আল্লাহ বলেছেন তাদেরকে যিনি জিয়ারত করতে গিয়েছেন, যার জিয়ারতে গিয়েছেন, উভয়কে মোহাব্বত করা আমি আল্লাহর উপরে ওয়াজিব হইয়া যায়। ওয়ালাল মুতাবাদিলিনা ফি, চতুর্থ শ্রেণী যাদেরকে মোহাব্বত করা, ভালোবাসা আল্লাহর কর্তব্য করে নিয়েছেন আল্লাহ পাক, তারা ওরা যে আল্লাহর দ্বীনের জন্য অর্থ খরচ করে, অর্থ খরচ করে আল্লাহর দ্বীনের জন্য, নামের জন্য না। একজন দ্বীনের ধারক বাহক, দ্বীনের অনেক কাজকর্ম নিয়ে ব্যস্ত, আমাদের দ্বারাই আল্লাহ পাক সেটা করায় না, আমরা আমাদের কাজে ব্যস্ত। আমার আপনার কাছে অর্থ করি থাকলে দ্বীনের কাজ আপনি ব্যয় করবেন কিভাবে? আপনি যেটা চোখে দেখবেন এটা সাময়িক, কিন্তু মূল দ্বীনের কাজ যাদের দ্বারাই হয়, তাদের কাছে গিয়া যখন আপনি অর্থ দিতে যাবেন, তিনি গ্রহণ করবেন, এই অর্থগুলো দ্বীনের কাজে ব্যয় করবেন। যিনি ব্যয় করেছেন তাকেও আল্লাহ মোহাব্বত করেন, যিনি দান করেছেন তাকেও আল্লাহ মোহাব্বত করেন। এই জন্য আল্লাহর মোহাব্বতের জন্য হাদিস একটা শুনাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী শরীফে আছে, একদিন এক সাহাবী আসে, এখন ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, নবীজি একটু বলুন কিয়ামত কবে আসবে, কবে হবে? আল্লাহ নবী বললেন, মাযা আ'দাদতা লাহা, তুমি কিয়ামতের প্রশ্ন অস্থির হয়ে গেছো, কিয়ামত কবে আসবে, কবে আসবে জানার জন্য? আরে ভাই, কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? কিয়ামত আসে তো আর দুনিয়া থাকবে না, তুমিও শেষ, আমিও শেষ, সবাই চলে যাব। যাওয়ার আগে তোমার প্রস্তুতি কি একটু জানাও। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, খুব বেশি প্রস্তুতি তো আমার কাছে নেই, আমার কাছে অনেক নফল ইবাদত, অনেক নফল সদকা, দান খায়রাত, এত কিছু নাই। তো আমার কাছে একটা মূল জিনিস আছে, সেটা হলো ইন্নী উহিব্বুকা, আল্লাহর শপথ আমার প্রাণ থেকেও বেশি আপনাকে মহাব্বত করি। এটা আমার পুঁজি, এটা আমার প্রস্তুতি। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে বললেন, আল মারউ মা মান আহাব্বা ওয়া আনতা মা মান আহাব্বাতা, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুখারী শরীফের হাদিস। কি বললেন? রাসূল বললেন, তুমি আমাকে মহাব্বত করার দাবি করছো, এটা তোমার পুঁজি, ভালো কথা। আমার আল্লাহ বিধান দিয়েছেন, দুনিয়ার ভিতরে যে যাকে ভালোবাসবে, মহাব্বত করবে, তার সাথে হাসর হবে, নসর হবে, পরকাল সব তার সঙ্গে হবে।
অতএব হে সাহাবী, তুমি যাকে মহাব্বত করার দাবি করতেছো, তোমার হাসর নসর তার সাথে হবে। সৎসঙ্গে না, অসৎসঙ্গে সর্বনাশ। বুঝেন নাই? হাদিসের মধ্যে আছে যে ভালো দিনদার বন্ধু হবে এই সুগন্ধি আর আতরের মতো, সেন্টের মতো। সেন্টের দোকানে আপনি যান, আতরের দোকানে কিনেন বা না কিনেন, দোকানের মধ্যে কিছুক্ষণ বসলে কিন্তু আপনার জামা কাপড়ের মধ্যে একটা গ্রান আসবে, আর কিনলে তো আসবেই। আর খারাপ বন্ধু কীরকম? ওই যে কামার যারা লোহা জ্বালায়া জ্বালায়া ছুরি বানায়, এটা বানায়, ওটা বানায়, সেখানে দোকানে কিছুক্ষণ বসে গন্ধ করবে, ধোঁয়া আর আগুনের ছিটে এসে পড়বে, হতে পারে পরে কাপড় জ্বলে যাবে বা দুর্গন্ধ পাবেন। এই দুইটা ক্ষতির থেকে একটাও আপনি মুক্ত না। কিন্তু আতরের দোকানে বসতে লাভ ছাড়া কোনো ক্ষতি নেই। এই হলো ভালো বন্ধু আর খারাপ বন্ধুর উদাহরণ দিয়েছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা উদাহরণ আমার না, রসুলের উদাহরণ, হাদিস বুখারী হিসেবে। তো আমরা 5 নম্বর, রাজুলুন তালাবাতু জাতু মানসাবিন ওয়া জামাল। 5 নম্বর আরশে আজিমের যে ছায়াকার, বড় আশ্চর্য কথা। এটা বড় আশ্চর্য কথা। হাদিসের ভাষা দেখেন কেমন। রাজুলুন তালাবাতহু জাতু মানসাবিন ওয়া জামাল। এমন এক রমণী, তার বংশ পরিচয় অনেক উঁচু। আপনি আত্মীয়তা করতে চাইলেও কিন্তু পাবেন না, এত বড় বংশের মানুষ। দেখতে কেমন? কুসরি, নো জামাল, বিশ্ব সুন্দরী। সৌন্দর্যের মধ্যে কোনো কমতি নেই, বংশের মধ্যে কমতি নেই। শ্রেষ্ঠ সুন্দরী বংশধর কুঁয়ারি মেয়ে। এই মেয়ে একজন যুবককে বলে, যুবক কিছুক্ষণের জন্য তোমাকে চাই, এক রাত তো তোমাকে চাই, একটু সময় কাটাতে যায় তোমার সঙ্গে। এবার পুরুষে কয় কি? ইন্নী আখাফুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ইন্নী বলেন না, আখাফুল্লাহ। এই আমি মুসলিম, আমার আল্লাহ আছে, আমার দিন, আমি আল্লাহকে ভয় করি। সাবধান, আমার সামনে দ্বিতীয়বার এই প্রস্তাব রাখতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। কেমন দিল এটা, কেমন মন! এটা আম্বিয়া কেরামের সিফতার গুণাবলী। ইউসুফ নবীর কথা শুনেন নাই? জোলাকে কি পারছিল? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। 5টা মুখস্থ করে রাখি, আর 2টা পরে বলে সামনে আগাবো ইনশাআল্লাহ। সময় অতিবাহিত হয়ে গেছে, আজকে একটু লেট হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে হাদিসগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। আমাদেরকে আসছে নিশ্চয় আল্লাহ পাক সায়ার ইন্তজাম করেন। আল্লাহ তুমি সবাইকে কবুল করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা